5টার 5 মিশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সুপ্রিম কোর্ট বড় সড়ো কিছু নির্দেশ, বড় সড়ো কিছু ঘোষণা সুপ্রিম কোর্ট থেকে। এসআইআর চলছে আমাদের রাজ্যে, ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেই এসআইআরে যদি ম্যাপিং না হয় ঠিক মতো, মানে 2002 সালের নিরিখে যদি বাবার নামের সঙ্গে ম্যাচ করে বা নিজের নাম যদি থাকে ম্যাচ করে যায়, অসুবিধা নেই। তারপরেও একটা সমস্যা থেকে যায়, সেটা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের ক্ষেত্রে হয়েছে না 1,36,00,000 জনের ক্ষেত্রে রয়েছে। তাদের তালিকা কোথায়? রাজ্যের শাসক দল বারবার প্রশ্ন করে এসেছে তালিকা কোথায়। নির্বাচন কমিশন তালিকা দেয়নি। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই তথ্য গরমিল বা লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের আছে সেই তালিকা প্রকাশ করতে হবে। কোথায় তালিকা টাঙানো থাকবে? পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে। সুপ্রিম কোর্ট আর কি বললো, কি নির্দেশ দিল এবং কোন কোন গ্রাউন্ডে কিসের প্রেক্ষিতে কি ছিল পর্যবেক্ষণ জানবো। নয়াদিল্লি থেকে সরাসরি আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, অথবা দেখো, যদি ব্যাকগ্রাউন্ডের কথা বলতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের দুই রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এসআইআর সংক্রান্ত বেশ কিছু অভিযোগ তাদের কাছে ছিল। এক, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তাদের একটা খুব স্পষ্ট অভিযোগ ছিল। তাদের বক্তব্য ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে সেই 1,36,00,000 মানুষের তালিকা প্রকাশ করা হোক। দুই, বিএলএদেরকে অ্যালাউ করা হোক যখন এই বিভিন্ন জায়গায় যখন শুনানি হচ্ছে সেই সময় বিএলএদেরকে অ্যালাউ করা হোক। এবং আজকে দীর্ঘ শুনানি সওয়াল জবাবের পর সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ তারা নির্দেশ দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই যে 1,36,00,000 ভোটারের নাম রয়েছে তাদের নামের তালিকা পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে অথবা শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙিয়ে দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। এবং শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে যদি কোনো ভোটার চান তার সঙ্গে একটু সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেস এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, কি বলছেন শুনবো। সহকর্মী পার্থ ভৌমিক মাননীয় সাংসদ, তাকে বলার জন্য অনুরোধ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি প্রথম নির্বাচন কমিশনের এই যে স্বৈরাচারী মনোভাব এবং ভারতীয় জনতা পার্টির দলদাসে পরিণত হয়ে তাদের যে কার্যকলাপ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। সেই পথ ধরেই আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 জনের প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যান এবং সাধারণ মানুষের কিভাবে হেনস্থা হচ্ছে সেটা তিনি বিস্তারিত বর্ণনা করেন। এবং তারই নির্দেশে পরবর্তীকালে আমরা প্রায় 7 থেকে 8 বার, তার আগে আরো 5 বার আমরা সিইওর কাছে যাই এই জনগণের এই হেনস্থা নিয়ে। আমাদের মূল দাবিগুলো কি ছিল? যে সেন্ট্রালি একটা জায়গায় হিয়ারিং না করে সেটাকে ডিস্ট্রিবিউট করা হোক। আমাদের কি দাবি ছিল? লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টটা আপনাকে বার করতে হবে, মানুষকে জানাতে হবে। আমাদের কি দাবি ছিল? অ্যাডমিট কার্ডকে আপনাকে মান্যতা দিতে হবে, এটা আপনি বাতিল করতে পারেন। আমাদের দাবি কি ছিল? যে বিএলএ কে অ্যালাউ করতে হবে। প্রত্যেকটাই নির্বাচন কমিশন নস্যাৎ করে দিয়েছিলেন। সেদিনই আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি যা করবেন সেটাই শেষ কথা হতে পারে না, আমরা দরকারে সর্বোচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি সর্বোচ্চ আদালতের কাছে বাংলার সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জির যে লড়াই, সেই লড়াইটা মান্যতা পাবে। মহামান্য উচ্চ আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা এটাই বলতে চাইছি যে বাংলার সাধারণ মানুষের যে হেনস্থা তার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করে আজকে মহামান্য আদালত আজকে সুনির্দিষ্ট কিছু রায় ঘোষণা করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনারা জেনে আনন্দিত হবেন, হিয়ারিং এখন ডিস্ট্রিবিউটেড করতে হবে, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে করতে হবে, ব্লক লেভেলে করতে হবে, ওয়ার্ড অফিসে করতে হবে। ডিসক্রিপেন্সির তালিকা টানাতে হবে 3 দিনের মধ্যে, তারপরে 10 দিনের মধ্যে পুরো হিয়ারিংটা কমপ্লিট করতে হবে। এবং শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা পাঠালে হবে না, সেই তালিকায় কেন তার নাম আছে সেটা কিন্তু বর্ণনা করতে হবে। অর্থাৎ তাকে লিখতে হবে কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি একে তালিকায় রাখা হয়েছে।
BLA2 শুধু নয়, BLA2 কে তো অ্যালাউ করতেই হবে। যার হিয়ারিং হবে তিনি যাকে মনে করবেন তাকে নিয়ে যেতে পারবেন হিয়ারিং সেন্টারে। তার থেকেও বড় কথা, অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকেও মান্যতা দিতে হবে, এবং যেখানে আধার কার্ড, অ্যাডমিট কার্ড এদের মান্যতা দেওয়া হবে না, সেসব ক্ষেত্রে তার তালিকা সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে এত মানুষ 1,36,00,000 তারা কারা, তাদের তালিকা প্রকাশ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন এই তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না, প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপর তৃণমূল সাংসদরা আজ এই মামলা করে, যে মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36,00,000 নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। কিন্তু না, সুপ্রিম কোর্ট আজ কি বলল? সুপ্রিম কোর্ট বলল ওই তালিকা প্রকাশ করতে হবে, টাঙিয়ে দিতে হবে বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে। তারপরে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষ, বয়স্ক মানুষ, সবকিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, গায়ের জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার। গত 31শে ডিসেম্বর আমি দিল্লিতে গেছিলাম, আমাদের 10 জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল। আমাদের দাবি ছিল এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন BLA2 হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। আর সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর বিজেপির কি প্রতিক্রিয়া? বিজেপি